আজকে ক্লাসে চলে যাইতেছি। জি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষের সাহায্য করার জন্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইভ ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রোগ, জিন জাদুর বদনজরের জন্য রুকায়া চিকিৎসা ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে মানুষের এবং নিজের রোগীর সেবা করার জন্য এক সুযোগ করে দিয়েছেন। আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই চ্যানেল থেকে আমরা আপনাদের চিকিৎসা ট্রিটমেন্ট পরামর্শ দিয়ে আসতেছি। এখান থেকে আপনারা অনেকে উপকৃত হচ্ছেন ইনশাআল্লাহ। আপনারা অনেকে বলেছেন আমাদের এখানে অনেকগুলা ক্লাস হয়ে গেছে গত পর্বে, আজকেও অনুরূপভাবে আজকে একটা লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে দেখতেছেন এই অনেক প্রশ্ন হয়েছে, এখানে অনেক প্রশ্ন করেছে, যারা প্রশ্ন করার মাধ্যমে উত্তর নিয়েছে, যারা লাইভ ক্লাসে একত্রিত হয়ে যারা প্রশ্নের মাধ্যমে উত্তর নিয়েছে, আপনারা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করে এখান থেকে আপনার জ্ঞান অন্বেষণ করতে পারেন। যার জন্য আপনি এখানে আসবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, গুরুভক্তি আমার শক্তি। এই এখানে আসলে আমাদের এখানে প্লে লিস্ট আকারে সাজানো আছে, আপনারা চাইলে প্লে লিস্ট আকারে এখান থেকেও নিতে পারেন। ক্লাস আছে আমাদের হচ্ছে পরিপূর্ণ কিছু রোগায়া তদবির আছে, এবং আমাদের একটা ক্লাস আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা দিয়েছি। আপনি এখান থেকে প্লে লিস্ট থেকে এগুলো আপনার হচ্ছে দেখে নিতে পারেন। আমরা এগুলো গ্রুপে দিয়ে দিয়েছি, আপনার গ্রুপ থেকে বিভিন্ন তথ্য পেয়ে, ক্লাসগুলো পেয়ে আপনি ওখান থেকে উপকৃত হতে পারেন। আপনি আমাদের সাথে ক্লাসে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার ডেসক্রিপশন বক্সে আসবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনি এখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে কানেক্টেড হয়ে পরামর্শ, চিকিৎসা, তদবির শিখতে পারবেন। এবং আমাদের আপনারা জানেন, অনেকে জানেন, আপনারা আমরা বলি না এখানে ক্লাস করার কথা, পেডের কথা বলি না। আপনারা যদি চান আমাদের পেডের সার্ভিসও আছে। আমরা শুধু তদবির শিখাই না, আমরা তদবির করেও দেই, কোর্স করাই, তদবির করাই, এবং হচ্ছে বিভিন্ন আমলিয়াত আপনাদের শিখাই। এগুলো আমরা জানেন। জি, অনেক কথা হয়েছে, আমি আজকে আপনাদের প্রশ্ন নিব ইনশাল্লাহ। আপনার প্রশ্নের উত্তর মাধ্যমে লাইভ ক্লাস আপনারা জানেন হ্যান্ড রাইজ করতে হয়। হ্যান্ড রাইজ করলে আমরা নাম ধরে ডাকবো, আপনারা হচ্ছে কথা মাইক চালু করে কথা বলবেন। মাইক চালু করে কথা বলার পরে মাইকটা নিজ দায়িত্ব বন্ধ করে দেবেন, যাতে আমাদের ক্লাসে কোনো ডিস্টার্ব না হয়, অসুবিধা না হয়। এই জন্য এটা মা বোনের জন্য আপনার মাইক চালু করবেন না, দয়া করে। আমরা মেসেজ অপশান চালু করে দিতেছি, আপনার মেসেজ করে দেন, আমরা আপনাদের উত্তর দিব ইনশাল্লাহ। মেসেজ চালু করে দিয়েছি, আপনারা মেসেজ করে দেন। মাইক চালু করা পারমিশন দিচ্ছি। পুরুষ যারা আছেন আপনারা আমার মাইক চালু করে আমার সাথে কথা বলেন। জি বলেন, একে একে বলেন বলেন। জি, আজমল হোসেন বলেন। হজরত, আমার কথা শুনতেছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আমাদের জি বলেন। গ্রামে যে বসন্ত রোগটা বেশি হচ্ছে সবারই, তা যাতে অল্প ওঠে শরীরে, এর কোনো আমল আছে কি না? জি জি, বসন্ত রোগের জন্য ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে। আপনি রুকেয়া করে দিতে পারেন, অথবা আপনি ট্রিটমেন্ট করতে পারেন। রুকেয়া যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা জানেন সূরা রহমান গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা রহমান। এই সূরা রহমানটা আপনারা হচ্ছে পড়বেন। সূরা রহমানটা পড়বেন। আর একটা হচ্ছে এখানে আপনাদের কলার গাছ আছে না আপনাদের এলাকাতে? কলার গাছ নেবে। কলা গাছ থেকে হচ্ছে আপনার যে কলা গাছের উপরে যে বাকলটা থাকে, সে বাকলটা শুকনা বাকল নেবেন। বাকলটা বা ছোতর, আমাদেরকে ছোতর বলে, বাকল বলে, আপনাদেরকে কি বলে আমি জানি না। ওখান থেকে শুকনা যেটা, ওইটা নেবেন। ওইটা নেওয়ার পরে আচ্ছা ওই গলাতে ওটা দিতে হবে। গলাতে মানে হচ্ছে গলাতে ওটা ওই সুতার মতো করে বেঁধে দিতে হবে। এই জন্য আপনাদের ফাবিয়া গিয়ে আল্লাহ রব্বিকুমাতু কাজ দেবান, এখানে যখন আসবেন ফাবিয়া গিয়ে আল্লাহ রব্বিকুমাতু কাজ দেবান, যখন আসবেন তখন ফাবিয়া গিয়ে আল্লাহ রব্বিকুমাতু কাজ দেবান বলে একটা গিফট দিবেন। ফাবিয়া গিয়ে আল্লাহ রব্বিকুমাতু কাজ দেবেন, একটা গিফট দিবেন। এই গিফট দিবেন যতবার ফাবিয়া গিয়ে আল্লাহ রব্বিকুমাতু কাজ দেবেন অতবার একটা করে গিফট দিবেন। দিয়ে এটা সুন্দর করে গলাতে বেঁধে দিবেন। আর যদি এটা হচ্ছে বসন্ত বের হওয়ার আগে দিলে ভালো হয়, বসন্ত বের হওয়ার পরে দিলে সেক্ষেত্রে কাজটা মানে পারফেক্ট হবে না, একটু কাজটা কম হবে। যেটা যে পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ পর্যন্ত হবে, আর বেরোবে না। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা জানেন যে যদি বসন্তটা কম বের হয়, বসন্তটা যদি কম বের হয়, সমস্ত শরীরে যেটা পুরাপুরি যেন বের হয়, এই জন্য একটা কাজ করতে পারেন, সেটা তো মিষ্টি খাওয়াবেন। বাজার থেকে মিষ্টি আনবেন, মিষ্টিটা খাওয়াবেন, দেখবেন ইনশাল্লাহ হয় সমস্ত শরীরে পুরাটা বের হবে, আর না হয় তো আল্লাহ রহমতে কমতে শুরু করবে ইনশাল্লাহ।
আর যখন দেখবেন বেশি আকার ধারণ করবে, মানে বেশি হয়ে গেছে, এটা অনেক বড় বড় হয়ে যাতেছে, সেই ক্ষেত্রে আপনারা এটা ঘরোয়া পদ্ধতি কাজ, হ্যাঁ, এটা করবেন যে ঘুটা আপনাদের হচ্ছে চুলাতে যে রান্না করে, মায়েরা যে রান্না করে হচ্ছে গোবর গরু যে মানে পায়খানা করে, যে পায়খানা করলে যে এই লাদ বা গোবর আপনাদের ভাষাতে কি বলে, ওটা হচ্ছে চুলাতে যে রান্না করার পর যে ছাইটা হয়, ওই ছাইটা মানে একবার ইয়ে করে নেবেন, ওই ছাইটা হচ্ছে থেতা করে নেবেন, নিয়ে ওই ছাইটা ওখানে দিয়ে দিবেন, মুখে দিয়ে দিবেন, মুখেতে দিয়ে দেওয়ার পরে ওখানে সুন্দর করে রেখে দিবেন। গোসল দেওয়ার আগে দিবেন এই কাজটা, হ্যাঁ, গোসল দেওয়ার আগে করে দিবেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখান থেকে নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন আজমল হোসেন হজরত? ওস্তাদ জি। জি, এভাবে কাজটা করে দেন, আশা করি ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ। ওস্তাদ জি, ওই যে ইয়া এই যে কালকে যে গরুর কথা বললাম, তো ওই গাছ তুলে নিয়ে এসে দিছিলাম আজকে। না, গাছ পিসবেন কেন? না না, পিসিনি ওস্তাদ জি, উনকে নিয়ে এসে বান্ডা বান্ডা দিছি মানে গোলে। জি জি, হ্যাঁ, বেঁধে দিবেন। ইনশা- ইনশাআল্লাহ একটু আজকে কম ধরছে। জি, ইনশাআল্লাহ কাজ করেন, আপনারা বলবেন কাজ হয় ইনশাআল্লাহ। জি, এটা পরীক্ষিত, হ্যাঁ, এটা ঠিক। আমরা পরীক্ষিত, এটা আমি বহু পরীক্ষা করে আপনাদের করে দিয়েছি। জি ওস্তাদ জি, কাজ হয়। জি ইনশাআল্লাহ। জি, আর কারো কোনো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আর কারো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় নাই? ও আচ্ছা, একটা বিষয় ছিল, আমি ভুলে গেছি। প্রশ্ন করেছিল আমাকে যে হচ্ছে বদনজর, বদনজর হচ্ছে বদনজর একটু আমি দেখে একটু বলতেছি। জি, প্রশ্ন করেছে যে বদনজর রুগী আসছে, হাজরা দেখছে, হাজরাতে বদনজর সমস্যা, এই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট করবো? যে আমি বদনজরের জন্য বলেছিলাম, আবার বলতেছি, শুনেন ভালো করে। বদনজরের জন্য আমাদের পদ্ধতি হচ্ছে, বদনজরের জন্য সমস্যা হাদিসের ভিতরে আসছে বদনজরের চিকিৎসা, ওই পদ্ধতিটা আমি বলি আগে। যে ব্যক্তিকে বদনজর লেগেছে, আপনাদের যদি সন্দেহ হয় যে এই ব্যক্তির বদনজরে আমার এই সমস্যা হয়েছে, তাহলে ওই ব্যক্তিকে আপনারা নিয়ে আসবেন, বলবেন ভাই আপনি একটু আমাকে উজু করে দেন, তো আপনি একটু উজু করে দেন। সে উজু করতে চাইবে না, বলবেন ভাই একটা আপনি উজু করে দেন, আপনি হচ্ছে উজু, আপনার পানিটা আমার দরকার, উজু পানি, তাকে বলবেন, বলে যে উজু করে নেবেন, উজু করার সমস্ত অঙ্গ উজু করে নেবেন, তার মানে গোপন অঙ্গগুলা ধোয়াই নেবেন, নিয়ে এই পানিগুলো সমস্ত পানি এক জায়গায় জমা করবেন, পানিগুলো যেন নষ্ট না হয়, হাত পা ধোয়া সমস্ত, হাত হাত যখন ধোবে তার বগল পর্যন্ত ধুয়ে নেবেন, তার দুই কাক পর্যন্ত ধুয়ে নেবেন, হ্যাঁ, পাগুলা সুন্দর করে ধুয়ে নেবেন, তার হচ্ছে গোপন অঙ্গগুলো ধুয়ে নেবেন, এই পানিগুলো একত্রিত জমা করে নেবেন এক জায়গাতে, নেওয়ার পরে ওকে দাঁড়া করবেন, যাকে বদনজর লেগেছে তার হচ্ছে দাঁড় করাবেন, দাঁড় করে পিছন দিক থেকে পানিটা জোরে জোরে তার গায়ে মারবেন, এই মারবে, ইনশাল্লাহ বদনজরটা কেটে যাবে। এটা হাদিসের ভিতরে। যদি তাকে না পাওয়া যায় সেক্ষেত্রে কি করবেন? যদি তাকে না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের তদবির হচ্ছে, তার 3 রাস্তা মনে নিয়ে যাবেন, 3 রাস্তা মনে তাকে দাঁড় করাবেন, লেবু তার সমস্ত শরীর স্পর্শ করায় রাস্তাতে ছেড়ে দিবেন, গোল গোল করে চলে যাবে, বদনজর বন্দিশ যা কিছু আছে সব কেটে যাবে ইনশাল্লাহ। এটা একটা পদ্ধতি আছে। কয়দিন করতে হবে হুজুর? এটা একদিন করলে হয়, আমরা সাধারণত একদিন বলবো না, কারণ অনেক সময় ভুল হতে পারে, কারণ শয়তান বা কোনো যেগুলো শক্তি আছে, অদৃশ্য জগতের শক্তি যেগুলো আছে, এগুলো চাইবে না যে আপনার একদিনের সমাধান হয়ে যাবে, এই রোগীটা সুস্থ হয়ে যাক, এই জন্য আমরা 7 দিন করব। আর ওই পানিটা হচ্ছে একদিন করলে হয়, একদিন করলে হয়, ও তো আপনার কাছে বারবার আসবে না, বারবার আপনাকে উজু করে ভাবে দেবে না, এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, ওই একদিনই নেবেন, ওই একদিন নেওয়ার পরে ওই পানিটা হচ্ছে অল্প অল্প করে তাকে 2-3 বারে দিবেন। জি, কথা না বলে হয় না। জি বলেন, আর কারো কি বিষয় আছে? জি, এমডি মুহিব খান, জি বলেন হজরত। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হজরত বলেন। ওস্তাদ জি, কোনো ছোট বাচ্চা যদি ঘুমের ঘরে ভয় পায় খুব, জি কিন্তু চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, জি পরে যখন ওর মা যে ওকে বলে যে তুমি এরকম করছো, তখন বলে যে আমি এটা কি জানি না, আমি করিনি। জি, বাচ্চার বয়স কত? এরকম একটা বয়স এই তো 5-6, এরকম 5-6 এরকম ভিতরে। 5-6 কি 5-6 বছর? জি জি, 5-6 বছর। জি, 5-6 বছর যদি হয় সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের একটা পদ্ধতি আছে,
সেটা হচ্ছে আপনার আল্লাহু আকবার 5-6 বছর বাচ্চার জন্য আমাদের পদ্ধতি আছে, বুঝতে পেরেছেন? আর ছোট বাচ্চাদের পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে পান 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 হচ্ছে চুন নেবেন, চুন নিলে হবে। এই ক্ষেত্রে চুন নেবেন, আপনি যেহেতু 5 বছর বা 6 বছর বাচ্চা বয়স, চুন নেবেন, পাথরের চুন, বাজার থেকে পাথরের চুন নিয়ে আসবেন। পাথরের চুনটা নিয়ে আসে বাচ্চার একটা তাবিজে একটু চুন পানিতে গলায় বাচ্চার কোমরে বেঁধে দেবেন। একটা চুন হচ্ছে ওই তাবিজের ভিতরে ঢুকায় বাচ্চা কোমরে বেঁধে দেবেন। আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আপনি দেখবেন হাজরাতে কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে সেক্ষেত্রে সমস্যা দেখে মায়ের হাজরাত এবং সন্তানের দুজনে হাজরাত দেখে যে সমস্যা আসবে, যে জাদুর সমস্যা, ওটা কেটে দিবেন। আর এই চুনটা দিয়ে চুনটা দিয়ে তাবিজ বানায় তার মাজাতে দিয়ে দিবেন, বা অথবা গলাতে বা হাতে দিয়ে দিবেন। ইনশাল্লাহ আশা করি সে ঠিক হয়ে যাবে। মানে ভয় যে পায়, ভয়টা কেটে যাবে, ভয় থাকবে না। জি, ছোট বাচ্চার যে কোনো সমস্যা হলে এটা ভালো কাজ করে। মানে সর্বদিক দিয়ে জি জি এটা তো চঞ্চলতা, অস্থিরতার জন্য কাজ। জি জি সব দিক দিয়ে এটা ভালো কাজ করবে। জি, ছোট বাচ্চাদের যে কোনো সমস্যার জন্য এটা ভালো কাজ করে। তার হাজরাত দেখবেন, মা এবং সন্তানের হাজরাত দেখবেন। আমি আশা করি মায়ের থেকে সন্তানের এই প্রভাবটা পড়তেছে, মায়ের থেকে সন্তানের প্রভাবটা আসতেছে সন্তানের দিকে। এই জন্য হাজরাত দেখে মায়ের এই কাজটা করে দিবেন। তো আশা মা করি বলছে, স্যার, জি মা বলতেছে কয়েকদিন আগে ওই কবরস্থানে গেছিল ওদিকে জি জি 12টার দিকে। জি বলছে ওখান থেকে আসার পর থেকে এরকম রাত করে ভয় পায়। জি এটাই আমি বললাম তো, মায়ের থেকে সমস্যা আসতেছে এটাই। আপনি এই হাজরাত দেখে মায়ের এই কাজটা করে দেন, আশা করি সন্তান ঠিক হয়ে যাবে, মা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? মাইকে কি শরীর বন্ধ তাবিজ দিতে হবে? হ্যাঁ, তাবিজ দিতে পারেন। মায়ের বন্ধু, শরীর বন্ধু তাবিজ দিবেন, সূরা আয়াতুল কুরসি, হ্যাঁ, এটা লিখে তাবিজ বানায় দিবেন। অথবা ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা, এটা 7 বার লিখে তাবিজ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি উস্তাদ, ওয়াশরুমে ঢোকার দোয়াটাকে আর আরবিতে লিখতে হবে না বাংলা লিখলেও হবে? আপনি বাংলা লিখতে পারেন, আরবি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে হোক লিখে দিলে হলো, বাংলা অর্থ লিখে দিলেও হবে। আপনি যদি আরবি না লিখতে পারেন, আমি আপনাকে যদি বলি আরবি দিয়ে লিখতে হবে, তাহলে আপনি তো লিখতে পারবেন না, সেক্ষেত্রে আপনি তো কাজ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এটা কোনো মায়ের পাশে পড়বেন না। যেভাবে হোক আপনি লিখে দেন, অর্থটা লিখে দিলেও হবে, আপনি বাংলা লিখে দিলেও হবে, যেটা লিখে দেন ইনশাল্লাহ অর্থ ঘুরে একই, ওটাই। তাহলে শরীর তো বন্ধ লিখে হয়ে যাবে তাবিজের ওস্তাদ। ভিতরে দিয়ে দিতে হবে? জি, তাবিজে দিয়ে দিবেন, হাতে গলায় কোমরে যে কোনো এক জায়গাতে, অথবা চাইলে 3 জায়গায় দিতে পারেন। শুকরিয়া। জি জি আজমল হোসেন, আপনি কি যেন বলেছিলেন? ওস্তাদ জি, তাহলে শরীর বন্ধ হয়ে যাবে? জি জি শরীর বন্ধের জন্যই তো বলবেন। আর একটু কাজ আছে, উডুকিকে বলবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হবে। ওয়াশরুমে যাওয়ার যে দোয়া, সে দোয়াটা পড়তে হবে। হ্যাঁ, ভাত খাওয়ার সময় বা খানা খাওয়ার সময় যে দোয়া আছে এগুলো পড়তে হবে। মাসলুম দোয়াগুলো, এক কথায় সকাল সন্ধ্যার আমল আছে, এগুলা তাকে বলবেন আপনি এগুলো আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এগুলো আমল করেন। পারলে সবসময় ওজুর সাথে থাকার চেষ্টা করবেন। যদি একান্ত না পারা যায় সেক্ষেত্রে অসুবিধা নেই, চেষ্টা করবেন পারতপক্ষে ওজুর সাথে থাকার জন্য। আশা করি ইনশাল্লাহ কোনো জিন জাদু, কোনো উপরা দৃষ্টি, কোনো সমস্যা বা কোনো কিছু ক্ষতি করতে পারবে না, আশা করি ইনশাল্লাহ। জি ওস্তাদ জি। জি বলেন। ইয়া আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। জি বলেন হযরত, কার কি বিষয় আছে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। হযরত জি, আজকে একটা রুগী আসছিল, সে হলো আপনার ব্যবসা করে, ফলের দোকান, জি জি আড়ত। জি তার কাছ থেকে অনেক মানুষ ফল বাকি নিছে, ঠিক আছে। এখন বাকি পড়ে আছে তার তো 70 থেকে 80 লক্ষ টাকা। এখন টাকা উঠাইতে পারতেছে না, এই জন্য সে আসলে টাকা কিভাবে উঠাইতে পারবে? জি এটা এটা পদ্ধতি আছে। টাকা পাওয়ার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সূরা দোহা 5 নম্বর আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতটা সব সময় তাকে পড়তে, উঠতে, বসতে, খাইতে সব সময় এই দোয়াটা পড়তে বলবেন। আয়াতটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা সব সময় পড়তে বলবেন। শুধু ওয়াশরুমে যাবে সেই সময় বন্ধ, ওয়াশরুম থেকে বের হয়ে উজু করে, উজু থাক বা না থাক সব সময় দোয়াটা পড়তে বলবেন। আশা করি এই কাজটা করলে সে আর মানে যার কাছে পাওনা টাকা আছে তার কাছ থেকে টাকাটা চাইবে। এই দোয়াটা শুধু মানে আমলটা শুধু করলে হবে না, তার কাছে টাকাটা চাইতে হবে যে আমি আপনার একটা টাকাটা পাই, টাকাটা আমাকে দেন, বলবে আর আমলটা কোথায় থাকবে, ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবে। আর একটা কাজ হচ্ছে, টোটকা আছে কিছু, সেটা বলতে পারেন।
তার হচ্ছে কাপড়ে যে আপনার কাছে যে রুগীটা আসছে সেই রুগীর কাপড়ে যার কাছ থেকে টাকাগুলো পাবে তাদের নাম তার কাপড়ে লিখবে, আর মেহেদি গাছের শিকড় দিয়ে ওখানে পেঁচায় এটা হচ্ছে এক জায়গাতে রাখবে, অথবা তার মানি ব্যাগে রাখতে পারে বা ক্যাশ বাক্সের ভিতরে রাখতে পারে। আশা করি ইনশাআল্লাহ তার পাওনা টাকা উদ্ধার হবে ইনশাআল্লাহ। আর হাজরাত দেখে নেবেন তার, রফিকুল ইসলাম তার হাজরাত দেখবেন, হ্যাঁ, তার হাজরাতে কোনো জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, অথবা তার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রভাব আছে কিনা, কোনো কুদৃষ্টি আছে কিনা। সেক্ষেত্রে আপনি যত চেষ্টা করেন সে কাজটা কিন্তু সাকসেসফুল হবেন না, সফলতা আসবেন না। এই জন্য আপনি তার হাজরাত দেখে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কাটাই দেবেন, কাটানি দেওয়ার পরে আপনি এই আমলগুলো দেবেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সে উপকৃত হবে ইনশাল্লাহ। আল্লাহ ইয়া মালিকাল মুলক। জি আসসালামু আলাইকুম উস্তাদ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। নোমান উস্তাদ আহমেদ। ভাই, আপনার যে সামনে যে কোর্সটা শুরু হবে বলছিলেন, কোর্সটা মানে এটা প্যাকেজ সাজাবেন, এটা কত টাকার বা রেডি হয়েছে কিনা, কি আসলে জি জি কোর্সের বিষয়টা বলছিলেন, মানে কোর্সটা সাজাইতেছে না, সাজানো হয়েছে কিনা ও জি বাইরে থেকে? জি জি পেড কোর্সের বিষয়ে বলতেছেন আপনি? জি জি জি, পেড কোর্সের বিষয়ে আমি অতি তাড়াতাড়ি আপনাদের বলে দেবো। আমাদের কোর্সটা রেডি করা হয়েছে আলহামদুলিল্লাহ, রেডি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা শুকরিয়া আদায় করেন যাতে অতি তাড়াতাড়ি আপনাদের হচ্ছে আমি আপনাদের হচ্ছে অ্যামাউন্ট বা এবং ফিতার যেগুলো বলতে পারি। আমাদের কোর্সের সিলেবাস আমি যেটা সাজাইছি এর বাইরেও আপনাদের সিলেবাস থাকবে, বুঝতে পেরেছেন? আপনাদের যা আপনি একটা রুগী আসছে সেই রুগীকে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে আপনার যা প্রয়োজন এটা আছে আপনাদের সিলেবাস। রুগী আসছে আপনার কাছে, আপনি যদি কাজ করে দিতে পারবেন না, রুগী বিদেশে চলে যাবে, এটা না। রুগী আসছে আপনার কাছে, কি বিষয় আসছে সেই বিষয়টা আপনি রুগীকে কাজ করে দিবেন, এতটুকু এতটুকু যোগ্যতা নিয়ে আপনি এখান থেকে কাজ করবেন আলহামদুলিল্লাহ। আর যে রুগী কাজ আপনি করতে পারবেন না আমাকে বলবেন, আমি সেই রুগী কাজ করে দেবো আলহামদুলিল্লাহ আমার থেকে। বুঝতে পারছেন? তো এটা প্যাকেজটা কত টাকা হবে? এটা একটু সমস্যা আছে, মানে আমরা একটা নির্ধারণ করেছি যে এটা একটু সমস্যার ভিতরে আছে, এটা আমাদের একটু হতে ইয়া আছে, আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে থাকে আমাদের সাথে, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আর একটা বিষয় হচ্ছে বদনজরের জন্য যেটা বললাম ক্লাসের শুরুতে, প্রশ্ন ছিল বদনজরের জন্য, ওটা বললাম। হ্যাঁ, ওটার সাথে আপনি আর একটা কাজ করে দিবেন, রোকেয়া করে দিবেন, বুঝতে পেরেছেন? যে কাজটা করে দিবেন ওর সাথে রোকেয়া করে দিবেন সূরা হুমাযা দিয়ে। সূরা হুমাযা এটা দিয়ে হচ্ছে রোকেয়া করে দিবেন। কি করবেন? একটা কাগজে লিখবেন, কাগজে লিখে এটা হচ্ছে তাকে এই হুমাযা কাগজে লিখে তাকে মাদুল হিসাবে তাবিজে ভরা দিবেন। আর হুমাজাটা সুরায় পরে পানিতে ফু দিয়ে তাকে ব্যবহার করতে দিবেন, পানি তেলে ব্যবহার করতে দিবেন, সে পানি তেল ব্যবহার করে খাবে, ব্যবহার করবে, গোসল দিবে। হ্যাঁ, আর হচ্ছে এই হুমাজা সুরা লিখে দিবেন তাবিজ হচ্ছে কাগজে, সে নামাজের পর পর এই সুরাটা হচ্ছে দেখবে। এই পদ্ধতিটা আপনি করে দিবেন, এটা এক্সট্রা পদ্ধতি। হ্যাঁ জি, ওলানি করতেছে, খালি খুসফুস করতেছে। জাহিদুর রহমান আপনি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হযরত। কাজী, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি আসলে একজন এমবিবিএস ডক্টর আর কি, জি জি নাক কান গলা। জি জি টাঙ্গাইল হসপিটাল আছি সহকারী অধ্যাপক হিসাবে। জি হযরত। আমার খুব ইচ্ছা, আমি অনেক রিপোর্টই দেখি যে রিপোর্ট গুলোতে আসলে আমরা সবকিছু ভালো হওয়ার পরেও রোগটা ডায়াগনোসিস করতে পারি না। জি তো আমি তো এমনি 3 চিলার সাথী তবলিগের। জি 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 তো মাশাআল্লাহ। আমার কাছে মনে হয় যে আসলে আমার রোগটা একটু শেখানো দরকার। জি তো আসলে আমাদের ডিপার্টমেন্টে জানা আছে, ওনারা তো এই বিষয়টাকে একটু উপহাস মনে করে। জি জি তা আমি আমার এটা মনে করি না, আমি যে মনে করি যে না, আসলে সবকিছু শেখার দরকার আছে। এই জন্য অনলাইনে জামানায় তো হাজার রকম ভুয়াও আছে, আবার ভালো আছে। জি এখন আসলে কারা ভালোভাবে শিখায় এটা তো আমাদের ইলম নাই, আমরা তো ওই লাইনের মানুষ না। জি এই ক্ষেত্রে এখন এর জন্য আপনার এটা একটু জয়েন করে পরামর্শের জন্য আমি একটু যুক্ত হলাম, জি কেমন? জি আমি এই ক্ষেত্রে জি আপনাকে বলবো, আমাদের এখানে আপনাকে শিখতে হবে, এরকম কোনো নিয়ম নাই বা কোনো বাধা নাই, কোনো আপনি হচ্ছে পরামর্শ চাইছেন পরামর্শ আমি দেবো। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে 2 রাকাত নামাজ পড়তে হবে, সালাতুল হাজত। আপনারা যারা আচ্ছা আছেন এখানে সবাই শোনেন, আপনাদের মানে আমি বলতেছি, এটা আমি বিগত দিনে বলি নাই, আজকে বলতেছি, শোনেন। সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বেন। আপনারা নিয়ত আচ্ছা করবেন যে আমি অনলাইন জগতে
মুদাব্বির হতে চাই, এই জন্য আমি কোন উস্তাদের কাছে বা কার কাছে কোর্স করলে আমি পরিপূর্ণ মুদাব্বির হতে পারবো, আল্লাহ আমাকে আপনি এটা বুঝার ব্যবস্থা করে দেন, অথবা আমাকে আপনাকে মানে জানার ব্যবস্থা করে দেন। যেভাবে হোক আল্লাহ আপনাকে জানাই দেবো। আপনার অন্তরের ভিতরে কথা ঢেলে দিতে পারে, অথবা আপনাকে স্বপ্নে দেখা দিতে পারে, অথবা আপনার কোনোভাবে কোনো মাধ্যম হোক, যেভাবে হোক আপনার কাছে কোনো মানুষের দ্বারা হলেও আপনার কাছে সে সংবাদ আসবে, সে খবরটা এসে পৌঁছাবে যে আপনি উমুকের কাছে যাই শিখেন বা ওই জায়গাতে যাই শিক্ষা গ্রহণ করেন, ওদের জন্য ভালো। আপনি এইটা করতে পারেন। আপনারা যারা আছেন তারাও এই কাজটা করবেন, সালাতুল হাজত নামাজটা পড়বেন, যে কোনো সময় পড়তে পারেন বা যে কোনো অবস্থায় উজু করে যে কোনো শুধু সূর্যগ্রহণ মানে 3 সময়, যে সময়টা নামাজ পড়া হারাম, এই 3 সময় ছাড়া, মাকরু ওয়াক্ত আর কি। জি, যে 3টা সময় ছাড়া আপনি যে কোনো সময় নামাজটা পড়তে পারেন। জি জি ইনশাআল্লাহ। জি, এটা করতে পারেন। এর সাথে আরেকটা কাজ করবেন, সেটা ইস্তেখারা করবেন। বুঝতে পেরেছেন? ইস্তেখারা আপনি জানেন হযরত? হ্যাঁ জানি জানি জানি, জি, আমি আমার বিয়ের আগে ইস্তেখারা করছি, জি জানি আমি। জি, মাশাআল্লাহ। তাহলে আপনি ইস্তেখারা করবেন, সালাতুল হাজতটা পড়বেন, এরপর ইস্তেখারা করবেন। যে ইস্তেখারা করে আপনি কার কাছে শিখতে চাচ্ছেন, আপনি যত শিখার আগ্রহ করে আপনি নিয়ত করে নিলেন, নামাজ পড়ে নিলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি জানাই দিয়েছে, এবার আপনি কার কাছে শিখতে চান, আপনি এটা নিয়ে আচ্ছা আপনি আচ্ছা, ইস্তেখারা করে এটা জানিয়ে নেবেন। আপনি আপনি কি এমনি হযরত পার্সোনালি কি আপনি কারোর সাথে কথা বলেন? জি, আমি হোয়াটসঅ্যাপে কিংবা ইমেইলে? আমরা আমাদের ছাত্রদের সাথে সাপোর্ট দিই, আমার ছাত্রদের সাপোর্ট দিই ইনশাআল্লাহ। আর অনেক ছাত্র যারা আচ্ছা আছে আমার সাথে পার্সোনালি তাদের কথা আছে, আমি যত রাত ব্যস্ত থাকি, এরপরে আমাদের টিম আছে, তারা ব্যস্ততার ভিতর থেকে তারা সময় বের করে তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, যত রাত হোক বা যত ইয়ে হোক সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। আপনারা সকলে সাপোর্ট পেয়েছেন তাহলে আলহামদুলিল্লাহ, যারা জয়েন হয়ে আছেন হযরত, জি জি। সবাই সাপোর্ট পায় ইনশাআল্লাহ। ঠিক আছে। জি হযরত, আমার আর কোনো কোশ্চেন নাই ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। আল্লাহ। এমডি নুরুল ইসলাম হযরত বলেন। এমডি নুরুল ইসলাম হযরত বলেন। হে আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। জি হযরত বলেন, শুনতেছি, আপনার কথা আসতেছে না। আপনার কথা আসতেছে না। আমার একটু কষ্ট, আমি যে জায়গায় থাকি নেটওয়ার্কের সমস্যা করে অতিরিক্ত। জি জি, আপনি লিখে দেন, আপনি লিখে দেন। হ্যাঁ, আর প্রশ্ন হইলো জি যে আপনার সমস্যা হলে আপনি লিখে দেন নুরুল ইসলাম হযরত, আপনি লিখে দিলে হবে। হ্যাঁ, আমি উত্তর দেবো। আপনার সমস্যা হলে আপনি লিখে দেন। আচ্ছা, ঠিক আছে। জি, মুফতি মুস্তাফিজুর রহমান জি হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি হয়তো বা ওই ক্লাসের শুরুতে বদনজরের বিষয়টা আলোচনা করছেন, কিন্তু জি জি। আমার এখান থেকে ওই যে কারেন্ট চলে গেছিল, ও আচ্ছা আচ্ছা। আর ওয়াইফাই ওয়াইফাই রান্না পরে শুনতে পারি না, বুঝতে পারি। জি জি, বুঝতে পেরেছি। আপনি যদি কষ্ট করে বদনজরের বিষয়টা একটু বলতেন জি খুব জি উপকৃত হতেন। জি, বদনজরের বিষয়টা আমি বলেছি আপনি। আচ্ছা, আমি আরেকটা নিয়ম বলেছি, সেটা আপনারা জানেন সূরা হুমাজাটা আপনি লিখে দিবেন, কাগজে লিখে দিবেন, এটা মাদুলিতে ভরায় দিবেন তাকে ব্যবহার করতে। আর সূরা হুমাজাতে তেল এবং পানি পড়ায় দিবেন, সেই তেল পানিটা ব্যবহার করবে, খাবে, গোসল করবে। আর সূরা হুমাজা লিখে দিবেন কাগজে, সে 5 ওয়াক্ত নামাজের পর দেখবে। এটা আপনারা জানেন, বদনজরের জন্য ভালো কাজ করে। আর একটা নিয়ম আমি বলেছি, সেটা লেবু দিয়ে বদনজর বন্দি যা কিছু আছে সম্পূর্ণটা আপনি খণ্ডন করতে পারবেন, কেটে দিতে পারবেন। সেটা আপনার লেবুটা নেবেন, 3 নাস্তা মাথাতে নিয়ে যায়, লেবুটা তার সমস্ত শরীর স্পর্শ করাবেন, তার সমস্ত শরীর স্পর্শ করায় লেবুটা গড়ায় দেবেন, এই লেবুটা গড়ায় চলে যাবে। আর ইনশাআল্লাহ আশা করি তার বদনজর এরকম কেটে যাবে। আপনারা একদিন করলে হয়, আপনারা রিস্ক নেবেন না, আপনারা ঝামেলা যাবেন না। আপনারা 7 দিন করতে বলবেন রুগীকে, এভাবে 7 দিন রুগী আমলটা করবে, ইনশাআল্লাহ আশা করি বদনজর যা কিছু আছে সব কেটে যাবে। বুঝতে পেরেছেন না? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনারা রুগী কোনো ট্রিটমেন্ট দিবেন না, কাজ হবে না। বলবেন, রুগী বলবেন, এটা করবে, আশা করি ঠিক হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন তো না? জি উস্তাদ জি, ওনাকে আমি বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিন্তু উনি আর কি নামাজ
পড়তে গেলে ওনার কাছে বলে খুব খারাপ লাগে, নামাজ পড়তে খুব বাধা লাগে, এরপরে কোরআন তেলাওয়াত শুনতে খুব কষ্ট লাগে, যে ওর মনে চায় না। এই ক্ষেত্রে তার সমস্যা আছে, এই ক্ষেত্রে আপনি হাজরা দেখবেন তার সমস্যা আছে, বন্ধ দেওয়ার সাথে সাথে তার সমস্যা আছে, আপনি সেই সমস্যাটা কাটে দেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সে নামাজ পড়বে, ভালো লাগবে। তো যে লেবু দিয়া পরীক্ষা করার পর ওই যে ফেরেশতাদের নাম দিয়েছি, তখন এই বদনজরের সমস্যাটাই আসছে। বন্ধ করে আসছে না? বদনজর- জি, জি জি যে বন্ধটা আপনি ওভাবে সুন্দর করে কেটে দেন, দিলে তো আলহামদুলিল্লাহ। জি জি ইনশাল্লাহ। জি, যে পদ্ধতি আপনি সহজে সেই পদ্ধতি অনুযায়ী কাজ করে দেন, দিলে আলহামদুলিল্লাহ সে মানে সুস্থ হবে, সুস্থ হলে সে নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ বলবে, আপনার জন্য সদকা জারিয়া চলতে থাকবে। আমরা যেটা আমল করতেছি আল্লাহর কাছে কবুল হবে কিনা আমরা তো বলতে পারি না, একজন মানুষকে যদি ভালো পথে নিয়ে আসতে পারি তার জন্য সদকা জারিয়াটা চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত আমি পাইতে থাকবো, সে এই যে আমল করবে প্রত্যেকটা আমল আমার পাই যাবে সদকা জারিয়া, আপনারা তো সবাই জানেন আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, যে কটা আমল বললেন বদনজর সংক্রান্ত, একজনকে সবগুলা কি করে করতে পারবো? বদনজরের সবগুলা জি, আমল? আপনি করতে পারেন, একটা একটা করে সবগুলা করতে পারেন, বেশি প্রেশার হয়ে গেলে একটা করবেন, একটু অপেক্ষা করবেন, এরপর আরেকটা করবেন, অথবা আপনি চাইলে একসঙ্গে সবটা করে দিতে পারেন। জি ইনশাল্লাহ ওস্তাদ। আর সূরা হুমাযারা কয়বার করে পানিতে দম করবো ওস্তাদ জি? সূরা হুমাযা আপনি আমি একটা ফিক্সড বলে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কতবার পড়বেন না পড়বেন একটা ঝামেলা থেকে যাবে, এই জন্য আপনারা সূরা হুমাযা 11 বার করে পড়বেন, 11 বার করে পানিতে পরে ফু দিবেন, 11 বার করে তেলের পরে ফু দিবেন, দিয়ে এগুলা তৈরি করে দিবেন, এইটা ব্যবহার করবে। আর সূরা হুমাযার একবার কাগজে লিখে দিবেন, যে কোনো কালিতে যে কোনো কাগজে একবার লিখে দিবেন, সে ব্যবহার করার জন্য ইনশাল্লাহ আশা করি ঠিক হবে। অথবা আপনারা যদি চান আমি এত ঝামেলা করবো না, এত কিছু করতে পারবো না, তো আপনার সাদা সিনেমাটি প্লেট নেবেন, সিনেমাটি প্লেট আপনি চিনেন না আপনারা সবাই, সিনেমাটি প্লেট নেবেন সাদা, ওই সিনেমাটি প্লেটে সূরা হুমাযা সুন্দর করে লিখবেন, যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন, অথবা জাফরান কালি দিয়ে লিখতে পারেন, আপনি যেভাবে চান আপনি লিখবেন। সূরা হুমাযা লিখে এটা হচ্ছে বৃষ্টির পানি দিয়ে অথবা মসজিদ থেকে পানি নিয়ে আসে, সে পানিটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এক সাইড থেকে পরিষ্কার করবেন, তাই খাওয়াবেন, এক সাইড থেকে পরিষ্কার করবেন, তা খাওয়াবেন, এভাবে খাওয়াবেন, ইনশাল্লাহ খাওয়ানো শেষ হবে 3 দিন করবেন এই কাজটা, 3 দিন, তাহলে ইনশাল্লাহ তাবিজও দেওয়া লাগবে না, আর কোনো কিছু করতে হবে না, এই বন্ধন কেটে যাবে ইনশাল্লাহ, তার বন্ধনটা নষ্ট হয়ে যাবে। জি ইনশাল্লাহ ওস্তাদ, জাযাকাল্লাহ খাইর। জি, আল্লাহ ইয়া মালিকাল মুলক, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। জি, আর কারো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। এটা প্রশ্ন হচ্ছে যে জিনের রোগী অসুস্থ থাকে, জি সেই ক্ষেত্রে কি তুলা রশি শরীরে হাজির করা যাবে? জি, আপনি এরকম প্রশ্ন আসছিল, আমি উত্তর দিয়েছিলাম, যদি এরকম অবস্থা হয় যে জিনের রোগী এমন সিরিয়াস অবস্থা, সে মানে অচেতন অবস্থা, সে পাগল মানে হচ্ছে অজ্ঞান অবস্থা, সেক্ষেত্রে জিনের রোগীটার উপরে ট্রিটমেন্ট করবেন, আপনি এত কিছু করার দরকার নেই, ওই রোগীকে জিনকে হাজির করতে হবে এরকম কোনো বিষয় না, বুঝতে পেরেছেন? ওই জিনকে হাজির না করে কাজ করা যায়। দেখেন, আমি যদি আপনি আমাকে যদি কাজটা দেন, আমাকে যদি আপনি বলেন যে হযরত আপনি আমার কাজটা করে দেন, সেক্ষেত্রে আমার কাছে রুগী নিয়ে আসতে হবে না, রুগীর গাড়িতে আমার জিন হাজির করতে হবে না, বুঝতে পেরেছেন? আমি এখান থেকে কাজ করে দেবো, রুগী সুস্থ হবে ইনশাআল্লাহ। তো আমি এইরকম যদি আমি এখান থেকে কাজ করে রুগী সুস্থ হয়ে যায়, তাহলে জিনকে হাজির করে কাজ করতে হবে এরকম কোনো কথা আছে বলেন? কোনো কথা নাই। আপনাদের যে পদ্ধতি দিচ্ছি সেই পদ্ধতিতে আপনি কাজ করেন, জিনকে হাজির তখন করতে পারবে যখন রোগী সুস্থ থাকবে, সুস্থভাবে আছে, ওই রোগী গায়ে জিন হাজির হয়েছে, সেক্ষেত্রে আপনি হাজির করে তাকে কথা বলার যদি প্রসেস থাকে কথা বলেন, বলে তার মানে সাইজ করেন। আর যদি রোগীর অবস্থা মানে বাঁচে না, রোগী বাঁচে না, এই অবস্থা আছে, রোগী ওই শরীর থেকে আরেকজনের শরীরে নিয়ে আসে হাজির করে কথা বলে, এত প্রেশান করার দরকার কি? আপনি এত কষ্ট করার দরকার কি? তার মানে যে এত প্রেশানের দরকার না, আমি বুঝি না আপনারা এর এত প্রেশানি বা এত কষ্ট করতে যাবেন কেন? সময় বাঁচান। এরকম যদি আপনার 10টা রোগী হয়, আপনি কি করবেন? পারবেন? সময় তো কম, পারবেন না। এই জন্য আপনি প্রেশান যাবেন না, সব মানে সংক্ষিপ্ত ভাবে, ছোট ভাবে, যেভাবে করলে রোগী সুস্থ হয় এভাবে কাজ করে দেন, আশা করি রোগী সুস্থ হবে, আপনাদের সময় বেঁচে যাবে। তার জন্য কি করবেন? সেটা শোনার জন্য হুজুর। আপনি তো বলে জি জি বলতেছেন, এটা কি করবেন শোনেন। আপনি তো কলম থেরাপি দিতাম। রুগী তো বাঁচে না, রুগী তো বাঁচে না, রুগী তো অচেতন অবস্থা বিছানাতে পড়ে আছে, রুগী আপনি কলম থেরাপি দিলে রুগী আর থাকবে?
না সেটাই তো বললাম যে আসলে তো কাউন্ট থেরাপি দিতাম, হ্যাঁ, তো আসলেই তো নাই, আবার কি আসে করবো? নাই। এই রোগীর ক্ষেত্রে কাজ করবেন, দূর থেকে আপনার পেয়েছেন হাজরাতে জিনের সমস্যা, ভরণ হোক জি অথবা ভরণ ছাড়া। যদি ভরণ হয় তার জন্য একটা পদ্ধতি আছে, কি আপনারা জানেন, শুটমরিচ। এই শুটমরিচটাকে সুন্দরভাবে পুড়ায় নাকে ধোঁয়া দিতে হবে ভরণের জন্য। আর যদি ভরণ না হয় সেক্ষেত্রে আপনারা জানেন শুটমরিচটা দরকার নাই, আপনারা ওয়াশরুমে যে দোয়াটা আছে, ওই ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা কাগজে লিখবেন, ওই কাগজ রুগীর নাম লিখবেন কাগজে, লেখার পরে এই রুগীর নাম কাগজে লেখার পরে ওই ওয়াশরুমে যাওয়ার দোয়াটা 51 বার করে কাগজের পরে ফু দিবেন, ফু দিয়ে জ্বালায় দিবেন। এই একটু হাত দিয়ে এরকম করে নেভাই দিবেন, যে ধোঁয়াটা হবে রুগীকে বলে একটু নিঃশ্বাসটা নিতে পারলে আপনি নিঃশ্বাস একটু নেন তো, ওই ধোঁয়াটা রুগী নিবে, নিঃশ্বাসটা, বুঝতে পেরেছেন, রুগী নিবে। জি এরপরে এইরকম ভাবে প্রতি ওয়াক্ত নামাজের পর পর একবার করে কাগজটা পুরায়ে একটু বড় সাইজের কাগজ নেবেন, যাতে মানে একটু সময় ধরে এই কাজটা করা যায়, একটু বড় সাইজ দেবেন, মোটা কাগজ দেবেন, যাতে একটু সময় ধরে এই কাজটা করা যায়, এটা করে দিবেন। আর কি করবেন, তার মাথা থেকে পা পর্যন্ত মাপ নেবেন নীল সুতা দিয়ে, নীল সুতা দিয়ে মাথার চুল যেখান থেকে শেষ হয়ে গেছে পায়ের ওখান থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত মাপ নেবেন। মাপ নেবেন, একটা মাপ নেওয়ার পরে ওই সুতাটা না কেটে 7টা ভাগ করবেন, 7টা ভাঁজ দিবেন। 7টা ভাঁজ দেওয়ার পর যে সুতাটা হবে, এই সুতাটা কিন্তু পড়তে হবে আপনাদের, কি দিয়ে পড়তে হবে আমি বলে দিয়েছি আর বলতেছি না, আপনারা দেখে নেবেন। ওটা দিয়ে আপনি ভাঁজ দিলেন, 7টা ভাঁজ দেওয়ার পরে সুন্দরভাবে ওখানে ওই দোয়াটা পরে ফু দিবেন। হ্যাঁ, ফু দেওয়ার পরে এটা হচ্ছে 3টা নেবেন, এরকম 7টা ভাঁজ করে নিলেন না প্রথম একবার, এরকম আরেকবার নেবেন 7টা ভাঁজ, তারপর আরেকবার, তার 3টা মোট নেবেন। প্রতি নামাজের পর পর 3বার করে সুতা পুরাতে হবে, 7টা করে, বুঝতে পেরেছেন? এটা পুরাবেন। ওই রুগীকে উঠতেও হবে না, জিন আসতেও হবে না, কোনো কিছু করতে হবে না, আপনি সুতাটা পুরাবেন। সুতা দেখবেন বাজে গন্ধ, পুরাতে দেখবেন এত বাজে গন্ধ, আর পুরাতে এত সময় লাগতেছে, যে সুতাটা আপনার 2-1 সেকেন্ডের ভিতরে পুরা সম্পূর্ণ পুরে শেষ হয়ে যাবে, সেই সুতাটা পুরানোর সময় দেখবেন কতটুকু সময় নিয়ে পুড়তেছেন, আর এত বাজে গন্ধ আসতেছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে দেখবেন এরকম যত গন্ধ যতক্ষণ পর্যন্ত শেষ না হয়ে গেছে, সম্পূর্ণ সুতা পুরাবেন, গন্ধ শেষ, আর কোনো গন্ধ পাচ্ছেন না, তখন দেখলেন ও জিন ওই শরীর থেকে চলে গেছে, জিন ছেড়ে গেছে, আর রুগীটা সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তখন রুগীর জন্য কাজ করে দেবেন, কি কাজ করে দেবেন, তাকে খাইতে দেবেন বিটরুট, তালবিনা, বুঝতে পেরেছেন, বিটরুট, তালবিনা, ইসুপগুলা ভুসি, ইসুপগুল, এগুলা রুগী খাইতে দেবেন। রুগীর পেটে যদি জাদু থাকে, খাওয়ানো জাদু থাকে, সেক্ষেত্রে একটা খুব মারাত্মক একটা জিনিস আছে, এক্সট্রা ভার্জেন অয়েলি বয়েল, এটা খুব মারাত্মক। এই কাজটা যদি আপনি করে খাওয়াতে পারেন, রুগীর পেটে যত ধরনের জিন জাদু করে যা কিছু খাওয়াক সম্পূর্ণ বের হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আপনার করতে পারেন, বুঝতে পেরেছেন? এই প্রসেসগুলো, জি 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 এই প্রসেসগুলো আপনারা ওটা একটু করবেন। গ্রুপে দিবেন, জি, ওটা একটু গ্রুপে দিবেন ওস্তাদ, কোনটা? এক্সট্রা নাকি? হ্যাঁ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হ্যাঁ হ্যাঁ, এটা গ্রুপে দিবেন একটু। গ্রুপে দেব? জি জি। আচ্ছা, উস্তাদ এই যে সুতাটার মধ্যে কি দোয়াটা পড়বো? জি, সুতার ভিতরে পড়তে হবে যে সুবহানাল্লাহ, সংক্ষিপ্ত, আপনাদের অনেকের সুবিধার জন্য এটা আমরা নিয়ম মানে আপডেট করে আমরা করেছি। এটা সুবহানাল্লাহ 40 বার পরে 3টা ফুট দিতে হবে, সুতার ভিতরে 40 বার 3টা ফুট দিতে হবে, এবং তেল নিতে হবে, সে তেলের ভিতরে সুবহানাল্লাহ একবার ইনটেক সরিষার তেলের বোতল নিতে হবে, ওখানেও সুবহানাল্লাহ 40 বার 3টা ফুটে তেল আপনার রেডি, সুতা রেডি। এবার আপনি মাপ নেন, তেলের ভিতরে চুবান, আর এই তেল সুতাতে তেলটা আপনি চুবানোর পরে রুগীর সমস্ত শরীরে স্পর্শ করাতে হবে, মাথাতে, কানে, নাকে, গলাতে, হাতে স্পর্শ করাতে হবে, জিহ্বাতে দিতে হবে, মানে সমস্ত শরীরে, এক কথা এই সুতাটা তেলে স্পর্শ করানোর পরে সমস্ত শরীরে স্পর্শ করাতে হবে, এরপরে আগুন দিয়ে পুড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবে রুগী, আমি এটা পরীক্ষা করেছি। উস্তাদ এই সুতাটা কি ওই যে রুগীর মাপ নিতে হইব, যে জি মাথা জি থেকে জি পা পর্যন্ত জি, রুগীর মাপ নিতে হবে, যে রুগী জিনের হাজরাত পেয়েছেন, এই রুগীর হাজরাত পেয়েছেন জিনের সমস্যা, ওই রুগীর মাপ নিতে হবে। অথবা রুগী ভরণ হয়ে গেছে, সেই ভরণ রোগীর জন্য মাপ নিতে পারেন, কিন্তু ভরণ রোগীর জন্য মাপ না নিয়ে আপনারা শুট মরিচের কাজটা করে দিবেন। সুস্থ যদি থাকে, রুগী ভালো যদি থাকে, সেক্ষেত্রে শুট মরিচের কাজটা করে দিবেন। আশা করি ইনশাআল্লাহ মা বাপ বলতে বলতে জায়গা পাবে না, কোন দিকে যাবে জায়গা পাবে না, বুঝতে পেরেছেন? আপনারা কাজটা করে দেখেন। জি, সুদমরিচ কতটুকু নেব হুজুর? হ্যাঁ, কতটুকু নেবেন? সুদমরিচ কতটুকু? পাক না 1 কেজি বেশি? আপনি বাস আপনি রুগীকে বাঁচাবেন না মারে ফেলবেন? আপনি কত রুগীকে মারে ফেলবেন? রুগী বাঁচান, একটা নিলে যথেষ্ট, একটাই যথেষ্ট, বুঝতে পেরেছেন? একটা নিলেই যথেষ্ট। জি 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 একটা নিলে যথেষ্ট, বেশি নেওয়ার কোনো দরকার নেই। জি হুজুর। জি,
আমি গ্রুপে দিতেছি, হ্যাঁ, অলিভ স্টার ভার্জন অলিভ অয়েলের আমি ছবিটা গ্রুপে দিয়ে দিতেছি। ওস্তাদ জি, ওই যে শুট মরিচে কিছু পড়তে হবে? জি জি, পড়তে হবে। সুবহানাল্লাহ সেটা 40 বার পড়তে হবে। 40 বার সুবহানাল্লাহ বলে 3টা ফু দিবেন। জি 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 ওস্তাদ। জি, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। ওস্তাদ জি, ওই যে ফেরেশতার নাম গুলা কা- কোন ফেরেশতার নাম উঠলে কি কি হবে, এটা একটু গ্রুপে ভালো করে দিবেন ওস্তাদ জি, ওটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। সমস্যা আছে? জি, একটু ভালো করে সাইটে যে আজরাইল উঠলে পরে এটা হবে, জাদু হবে, বা মিকরাইল উঠলে এটা জিন হবে, এরকম একটু সাইটে লিখে লিখে দিবেন ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, আমি তো চেষ্টা করি যে তো সম্পূর্ণটা দেওয়ার জন্য, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। আমি সেভাবে চেষ্টা করি, জি কিন্তু বিষয় হচ্ছে আপনাদের হয়তো ভিডিওতে একটু বুঝতে অসুবিধা হয়, এ তো না? জি 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 বুঝতে পেরেছি। যে আপনারা, আমি দেখেন, আমি বলি আপনাদের খাতা কলম থাকলে আপনারা হচ্ছে খাতা কলম লিখে নেন। আমি বলতেছি, যদি জিব্রাইল হয় তাহলে জিন, জিব্রাইল হলে জিন, মিকাইল হলে জাদু, ইসরাফিল হলে ওস্তাদ জি, একটু সাইটে আছি তো ওই জন্য ও খাতা কলম নাই, আচ্ছা ঠিক আছে, গ্রুপে আমি দিলে ভালো। ঠিক আছে, আমি এটা হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, লিখে দিয়ে দেবো, হ্যাঁ। জি 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 আমি গ্রুপে লিখে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। দেখেন আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিয়েছি এক্সট্রা ভার্জন, এটা আমি ছবি একটা পিক তুলে দিয়ে দিয়েছি গ্রুপে, এটা হচ্ছে এক্সট্রা উস্তাদ, ভার্জন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, শাহাদাত হোসেন বলেন। জি উস্তাদ, আমি অনেকদিন যাবত আপনার এই যে ফ্রি ক্লাসের মধ্যে জয়েন করি, আপনার কথাবার্তা শুনি, জি জি কিন্তু আপনি যেভাবে নিঃস্বার্থ ভাবে আমাদেরকে প্রশ্নের উত্তর আকারে জি সমস্যাগুলি এবং চিকিৎসা শিখাচ্ছেন, জি জি এই জন্য আপনার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং মহব্বত রয়েছে। জি জি কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমার উস্তাদ কোন জায়গা থেকে কথা বলতেছে, কি আসল বিষয় পরিচয়টা জানি না। জি তো যদি একটু পরিচয়টা দিতেন বা আপনার সাথে কি সরাসরি সাক্ষাতের সুযোগ আছে কিনা জানাতেন, উম, তাহলে ভালো হতো। জি, এটা হচ্ছে আপনারা জানেন, আমাদের পার্সোনাল কোনো বিষয়ে প্রশ্ন না করলে আমরা খুশি হব। আমরা আপনাদেরকে নিঃস্বার্থভাবে দিতেছি, আপনার নিঃস্বার্থভাবে নেন। এটা আমাদের কোনো এখানে বেনিফিট নাই যে আমাদেরকে আপনারা হচ্ছে হাদিয়া দিবেন বা এই জন্য। আমি আপনাদেরকে সেটা শিখাইতেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত জায়গাতে যেই সমস্ত ফেতনা চলতেছে, বিশেষ করে এই লাইনে এসে যত ধোঁকাবাজি, একজন ডাক্তার সাহেব ছিলেন, হচ্ছে এমবিবিএস ডাক্তার ছিলেন, উনি হয়তো বা এখন আছে আমার বিশ্বাস, উনি বলতেছেন যে আমি অনলাইনে দেখেছি শুধু প্রতারণা প্রতারণা হতেছে, এই যে রোকার বিষয়ে প্রতারণা হতেছে। আমি এই জন্য আমাদের টার্গেট হচ্ছে এই সমস্ত প্রতারকদের থেকে আমরা যেন মানুষদেরকে, সাধারণ জনগণকে যেন মানে ইমান রক্ষা করাতে পারি, ইমান যেন বাঁচাতে পারি। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে এগুলা, যাতে আমাদের সহজভাবে কিছু পদ্ধতি দেব যেগুলা ইমান ঠিক থাকবে, রুগী ঠিক থাকবে, রুগী সুস্থ হবে, মানুষ সুস্থ তাহলে বলবে যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এটা যেন বলে। এটা আমাদের টার্গেট, বুঝতে পেরেছেন? আমাদের এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। একজন আল্লাহওয়ালা, সে নামাজ পড়তো, আপনারা জানেন হয়তোবা, তাবলিগের সাথী, জিল্লার সাথী, সে কিন্তু আজ বেশ 5-6 বছর হয়ে গেছে কোনো কারণবশত সেখান থেকে পা পিছলে গেছে। সে পা পিছলে যাওয়ার কারণে এখন কিন্তু সে নামাজ পড়ে না, আল্লাহ বলতে পারে না, আল্লাহ চিনে না। সে মানে এমন অবস্থার ভিতরে আছে, আপনারা হচ্ছে মানে অবাক হয়ে যাবেন। তাহলে এই ব্যক্তিকে যদি আপনি আল্লাহর সাথে আবার জোড়ায় দিতে পারেন, আবার যদি জোড়াই দিতে পারেন, আল্লাহ কত খুশি হবে জানেন? আপনার মানে কি বলবো, আপনার মানে আমার ভাষা হচ্ছে না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জোরে দেওয়ার কারণে ও যে সওয়াব নেকি পূর্বে তার সদগায়ে জারিয়া হিসেবে তার হিস্সা আপনাকে পাইতে থাকবেন, আপনি পাইতে থাকবেন। ও যত আমল করবে তার হিস্সা আপনি পাইতে থাকবেন, মৃত্যুর পরে সদগায়ে জারিয়া চলতে থাকবে। ও যত মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে তার একটা অংশ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে, আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবে এর আমলের বদলতে। তো আপনার জন্য, আপনার মুদাব্বির, আপনি একজন মানুষকে যদি আল্লাহর কাছে নিয়ে আসে, আল্লাহ চিনায় দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার কলিজার ভিতরে ঢুকায় দেন, এটা আপনার জন্য বেনিফিট, এটা আপনার জন্য ভালো কাজ। এই জন্য আমাদের শর্ত হচ্ছে মুদাব্বির যে কাজ করবে, রুগী ধরবে, রুগীর শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার শায়েখ মুর্শিদ তেনারও হচ্ছে এটা কথা, আমাদের কাজ হবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য আমাদের ট্রিটমেন্ট কাজ করবে।
জি এমডি নুরুল ইসলাম। জি বলেন হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ জি, এই যে লেবুর কথা বলছিলেন, জি জি চার রাস্তার মোড়ে জি করার জন্য, কাজ করার জন্য জি এই দুইটা লেবু নেওয়া, তারপরে মার্কার কলম দিয়া, তারপরে জি ক্রস চিহ্ন দেওয়া, জি জি দিয়ে তারপর ছেড়ে দেওয়া বান কাটার জন্য। জি বান ওই বদিশ যে যা কিছু আছে। জি 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 জি, তো উস্তাদ জি আমার এটা একটু মানে প্রশ্ন বিধ হয়ে গেছে যে মার্কার কলম হলে হবে নাকি অন্য কলম হলে হবে? আপনি মার্কার কলমটা তো সবসময় আমাদের কাছে থাকে না। জি একটা মার্কার নিলে আপনি অনেক দিন পর্যন্ত যাবে, বুঝতে পেরেছেন? একটা মার্কার আপনি মনে জি করেন হচ্ছে যতক্ষণ পর্যন্ত কালি না শেষ হতো ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কালি শেষ হলে আপনি কালি দিলে আবার মার্কারটা চলতে থাকবে। আপনি মৃত্যু পর্যন্ত মনে করেন একটা মার্কার যথেষ্ট। তো একটা মার্কার নিলে কি ক্ষতি আপনার? কত 50 টাকা একটা মার্কারের দাম, অথবা আপনার 30 টাকা মার্কারও আছে, বা একটু কম বেশি এরকম হতে পারে। একটা নিলে তো যথেষ্ট। আপনি চাইলে আপনি মার্কার ছাড়াও করতে পারেন, কালো কালি লাল কালি দিয়ে করতে পারেন, আপনি যেভাবে করেন সমস্যা নেই, বুঝতে পেরেছেন? মার্কারে দিয়ে নিতে হবে এরকম কোনো কথা জি না। উস্তাদ জি, এটা আপনার এগুলা পাশে পড়বেন না। আমি বারবার বলি আপনারা এগুলো পাশে পড়বেন না, যে মার্কারে নিতে হবে, মার্কার ছাড়া হবে না, কালো কালি নিতে হবে, কালো কালি ছাড়া হবে না, এরকম পাশে পড়বেন না। যেভাবে আপনি করলে কাজটা করলেই হলো, এটা হচ্ছে পদ্ধতিটা করলেই হলো, জি যেভাবে করেন আশা করি ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ। জি উস্তাদ জি, জি আর একটা হলো রুগীর কাজ করতে গেলে ভিতরে অনেক ভয় লাগে, জি এটা এই ভয় জন্য থাকা কি যাবে না, করতে পারি? এটা ভয় থাকা যাবে না। ভয় হচ্ছে আপনার কাজের জন্য, আপনি কাজ ভালো করে পারেন না এই জন্য ভয়। কাজ শিখতে হবে, বুঝতে পেরেছেন হজরত? কাজটাকে শিখতে হবে, পরিপূর্ণভাবে শিখতে হবে, তাহলে আপনার ভিতরে ভয় থাকবে না। দেখেন একটা কথা বলি, আপনাদের বুঝতে সহজ হবে। মনে করেন আমি ছোট বাচ্চা, আমি একজন ছোট বাচ্চা, আমার আমি এত কিছু জানি না, অল্প কিছু জানি। আমাকে নামাজের জন্য দাঁড়া করে দিয়েছে সামনে, যে বাবা তুমি যাও তো নামাজ পড়াও। আমি দেখতেছি পিছনে আমার চেয়ে বড়, আমার উস্তাদ তার সমতুল্য একজন আছে, তিনি অনেক শায়েখ, উনি আছে দাঁড়ায়। এবার আমি কি সামনে যাই নামাজ ঠিকভাবে পড়াতে পারবো? আমি তো কিছু তেমন জানি না। আমার পিছনে একজন আছে যে অনেক ভালো জানেন, উনি বড় আলেম, অনেক ভালো জানেন। তাহলে ওনার সামনে আমি কিন্তু মানে আমি নামাজটা ঠিকভাবে পড়তে পারবো, আমার ভুল হতে পারে, এটা তো স্বাভাবিক। তো এরকম আপনাদের হচ্ছে এরকম অবস্থা যে রুগীর সামনে গেছে, রুগী আপনার কাছে যে বিদ্যা আছে তার থেকে বড় বিদ্যা হচ্ছে ওই রুগীর কাছে যে আসছে তার কাছে আছে, তার মানে তার কুফরি কালামতে তার বিদ্যাটা বেশি আছে, শয়তানি তার বেশি আছে। আপনাদের কাছে যেটা আছে সেটা যথেষ্ট, তাকে কিন্তু আপনি পুরো ছাই করতে পারবেন, তাকে আপনি শেষ করতে পারবেন, এরকম বিদ্যা আছে। কিন্তু আপনারা তো ভয় করতেছেন, আমি কেমনে কি বলি, আমাকে তো ধরে নাকি আমার পরিবারকে ধরে, আমার কি করে না করে, এই বিষয় একটা কাজ করতেছে আপনার ভিতরে। এই জন্য আপনাদের তো ভয়, আপনারা ভয়কে ফেলে দেন, আপনারা সাহস করেন যে ওস্তাদের হুকুম, যা কিছু ভয় আছে সম্পূর্ণ আমি লাথি মারে ফেলে দিলাম, সাহস করে আগেন সামনে, ইনশাল্লাহ দেখবেন আপনাদের ভয় ভিতরতে চলে যাবে। আর ভয় যদি থাকে জন্য একটা কাজ করতে পারেন আপনারা, আমি বলেছি আগে আবার বলতেছি, আপনারা কাজ করবেন সেটা হচ্ছে যত ভয় আছে এই ভয়কে দূর করার জন্য আপনাদের হচ্ছে অর্জুন গাছের ছাল পানিতে ভিজায়, এই ছালটা রস প্রতিদিন সকালে 1 গ্লাস করে খাবেন। আর হচ্ছে যদি আপনার সম্ভব হয় অর্জনাইজ সিরাপ পাওয়া যায়, অর্জনাইজ সিরাপটা আপনি খাবেন, দেখবেন আপনার ভিতরে যে ভয় ধুকধুকি সমস্যা, এগুলো কথা বলতে পারেন না, জড়তা আছে, এগুলো আপনাদের কেটে যাবে ওই আপনি এটা খাওয়ার জন্য। আরেকটা পদ্ধতি আছে, এটা টোটকা আপনি যদি না খেতে পারেন এটা খাবেন। 5টা পেরাক নেবেন, 5টা পেরাক আপনি পানিতে ভালো করে সুন্দর করে ধুয়ে এই 5টা পেরাক চব্বিশ পানিতে ভিড়ে রাখবেন, এই পানিটা দিয়ে আপনি প্রতিদিন ওষুধের মতো খাবেন, 3 বেলা খাওয়ার পর পর ওষুধের মতো 2 চামচ করে খাবেন। আশা করি আপনাদের ভিতরে যত ভয় জড়তা আছে সব কেটে যাবে ইনশাআল্লাহ। জি ফয়জুল্লাহ গাজী হযরত বলেন। আল্লাহ, ফয়জুল্লাহ গাজী জি আছেন ওস্তাদ জি, হযরত? জি বলেন। আমার এক রোগী হয়েছে, সে আর কি জিন্নাতের সমস্যার কারণে, অর্থাৎ আমি দেখছিলাম তো আর কি, আশিক দিনের সমস্যা, জি কথা বলতে পারে না, তো জি এখন জি এই জন্য কি পদ্ধতি দিতে পারি? জি আশিক দিনের সমস্যা যদি হয় এক্ষেত্রে আমাদের পদ্ধতি হচ্ছে, পুরুষ না মেয়ে? পুরুষ পুরুষ, জি পুরুষ, তাহলে সেক্ষেত্রে আপনার 17 বছর, কত বছর বয়স? 17 বছর বয়স। 17 বছর। যে এই ক্ষেত্রে আপনি কাজ করে দেবেন, সরিষার তেল নেবেন, সরিষার তেল রোকা করে দেবেন, সরিষার তেল রোকা করে তার হাতে পায়ে চোখ মুখে গলাতে নাকে কানে মুখে জিহ্বাতে দিবেন, তার নাভিতে দিবেন, সমস্ত শরীরে তেলটা ম্যাসেজ করতে দিবেন। আর পানি নিয়ে মসজিদে পানি নিয়ে মসজিদে পানিটা রোকা করে দেবেন তাকে ব্যবহার করে খাওয়ার জন্য। আর আপনি তার জন্য হচ্ছে জিনের যে ট্রিটমেন্ট আছে ওই ট্রিটমেন্টটা করে দেবেন। জিনের ট্রিটমেন্ট আপনি কি ক্লাসটা পেয়েছেন হযরত? জি পেয়েছি। জি
আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি, এই চ্যানেলে আসবেন, এখানে আসলে এই প্লে লিস্টে আসবেন, দেখবেন এখানে আমাদের ক্লাসটা পরিপূর্ণ দেওয়া আছে, এখানে সাজানো আছে, এইখান থেকে পরিপূর্ণ ক্লাস দেখবেন, এখানে জিনের ক্লাস আছে, আপনি এখানে আসলে দেখবেন এখান থেকে জিনের ক্লাস এক একটা করে আছে আপনাদের হচ্ছে এই যে দেখবেন পাশে আছে জিনের হাজিরাতে আছে 2 নাম্বারটা চলে আসছে, এটা আছে জিনের ক্লাস। এই ক্লাস অনুযায়ী আপনাদের পরিপূর্ণভাবে ট্রিটমেন্টটা করে দেবেন, আশা করি ইনশাআল্লাহ চেষ্টা আপনাদের করবেন। গুরুত্বপূর্ণ একটা ক্লাস শিক্ষা দিতে যাচ্ছি। ওই যে লেবু দিয়ে আর কি বান কাটা যায় দেখবেন, তার আগে কিছু কথা বলবো। জি জি জি, লেবু দিয়ে বান কাটতে পারবেন, যে ওই যে 3 আস্তা মাথা যেতে হবে, 3 আস্তা মাথা বান মানে আপনার হচ্ছে বন্দিশ বদনজর এগুলা, বুঝতে পেরেছেন, বন্দিশ বদনজর যা কিছু আছে এগুলা কাটতে পারবেন। সেক্ষেত্রে আপনার লেবু 2টা লেবু নেবেন, এক্ষেত্রে 2টা একটা নিলেও হয় 2টা নিলেও হয়, আপনি যদি মনে করেন 2টা নেবেন 2টা নিতে পারেন, অথবা একটা নেবেন একটা নিতে পারেন, নিয়ে আপনি 3 আস্তা মাথা যায় সমস্ত শরীরে স্পর্শ করায় ওটা লেবুটা ছাড়িয়ে দেন, যেভাবে টাকের চাকা যায় আস্তে আস্তে করে ওরকম করে লেবুটা গড়তে গড়তে শুরু করবে, আর আপনার রোগীর বান ইনশাল্লাহ কেটে যাবে। আরেকবার বললে ভালো হতো। ভিডিও আছে, আমি দেখে সময় কম তো অনেকে হচ্ছে প্রশ্ন করবে, ভিডিওটা দেখে নেন। হ্যাঁ আচ্ছা জি ঠিক আছে, যে আর কার বিষয় থাকলে বলেন। জি 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 বলেন হযরত। আমার একটা প্রশ্ন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য মুসল্লিকে নামাজি বানানোর জন্য যে একটা আমরা টুটকা পাইছিলাম, জি জি এটা তাবিজ হওয়ার পরে আমি 5 ওয়াক্তের সময় পাঁচ সংখ্যা লিখলাম, তারপরে মালিকের নাম লিখলাম, জি জি, এরপরে কি এটা আমার কাছে রেখে দেব? না, মসজিদে মাটি নেবেন, মসজিদে মাটির সাথে পেশায় তাবিজ বানায় মাদুলিতে ভরে যাই নামাজ পড়ে না তাকে দিয়ে দিবেন, আপনি ব্যবহার করেন, তাকে দিয়ে দিবেন। ওই মালিককে দিলেই অল ফ্যামিলি নামাজি হবে নাকি? জি জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনি উস্তাদজি। ডবল করবেন, একটা করেছিলেন তো ওকে দিলেন, আরেকটা করে তার হচ্ছে বলবেন এটা হচ্ছে পানিতে বোতল নেবে, বোতলে ভিজায় রাখবে, ওখান থেকে পানি খাইতে দিবেন, এটা সবাই পানি খান। জি উস্তাদজি। জি এটা করেন। আর যে জাদু জাদু যার আছে আর বদনজর আছে, ওদের সবাইকে কি আমি একসাথে কাজ করতে পারবো এক ফ্যামিলিতে? এক ফ্যামিলিতে যদি দেখেন 5 জন আছে, যে 5 জনের আপনি একসঙ্গে কাজ করতে পারেন, একজনকে নেবেন, একজনকে নিয়ে কাজটা করবেন, আর এক্ষেত্রে কি হবে, আপনি শুরুর দিকে আছেন, এক্ষেত্রে আপনি কাজটা করতে যাবেন, আপনার অনেক প্রেশার হবে, শরীরে অনেক প্রেশার পড়বে, আপনি এটা ঢোকাল দিতে পারবেন না, সামলাতে পারবেন, আপনার মাথার উপর কোনো শায়েকের হাত নাই, কোনো শায়েক আপনার নাই, কোনো উস্তাদ আপনার নাই, এক্ষেত্রে আপনি একজনকে কাজ করে, এটা আপনার জন্য শ্রেষ্ঠ ভালো। এরপরে আপনি যখন আপনার শায়েক আসবে, আপনার মাথার উপর একজন উস্তাদের হাত থাকবে, একজন শায়েকের হাত থাকবে, সেক্ষেত্রে আপনি একবারে 10 জনের কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। শুরুর দিকে আপনি একজন করে করেন, একটা কাজ করেন, এরপর একটা কাজ করেন, এরপর একটা কাজ করেন, আলহামদুলিল্লাহ। আপনি চাইলে আমরা তো এক হুজুরের এক উস্তাদের কাছে পড়ছি, জি উনি আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন, ওনার সাথে দেখুন আমরা আছি না, জি, অনুমতি তো আমাদেরকে দেওয়া আছে। আপনি কি পেড কোর্সে ছাত্র ছিলেন? জি জি, জানুয়ারি আর ফেব্রুয়ারিতে ছিলাম। জানুয়ারি ফেব্রুয়ারিতে ছিলেন, আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে পেড কোর্স ছাত্র থাকে, সেক্ষেত্রে আপনি যদি বলে থাকে আমার ঠিক আছে, আপনি করতে পারেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কাজ করতেছি, অনেক কাজ হইতেছে আলহামদুলিল্লাহ। আপনারা আরো দরকার, যে মন খুলে কাজ করেন। জি কিন্তু জি অনেক অনেক পাইছি। জি, যেখানে এখন কথা হইলো গিয়া যে কোনো সময় যদি আমরা প্রশ্নের সম্মুখীন হয়, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। জি জি, যে কোনো বিষয়ে আপনাদের পরামর্শ লাগবে আমাদের বলবেন, পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের এই বিষয়টা হচ্ছে আমাদের এই কোর্স এই প্রতিষ্ঠানে যা কিছু প্রশ্ন আপনাদের জানার পরামর্শ, যা কিছু প্রশ্ন আমাকে বলবেন, আমি আপনাদেরকে সঠিকভাবে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে সময়টা সহায়তা করবেন, আপনারা প্রশ্ন করেছেন আমি উত্তর দিতে পারি নাই, অথবা আমাদের টিম উত্তর দিতে পারে না, ব্যস্ততার কারণে দিতে পারে না, আপনারা সময়টা সহায়তা করবেন, ফ্রি হলে আপনাদের অবশ্যই উত্তর দেওয়া হবে, আপনারা ধৈর্য ধারণ করবেন, এটা আপনাদের কাছে প্রশ্ন আর কি, আমার অনুরোধ থাকবে আর কি। জি উস্তাদি, জি জাযাকাল্লাহ উস্তাদি, নেক হায়াত কামনা করি। জি ঠিক আছে, যে আর কার বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। উস্তাদজি, জিনগ্রস্ত রোগী মানে হাজিরাত করে দেখবেন জিনের সমস্যা, এখন ওদের ক্ষেত্রে শুধু যদি এই যে নামের মধ্যে লেখা ওয়াসরুমের দোয়াটা করে দিলে, জি এটা একটা কাজ করলে যথেষ্ট হবে উস্তাদজি? জি ইনশাআল্লাহ হবে, তার শরীরটা বন্ধ করে দিবেন। মানে ওই সুতার কাজটা দেয়া যায় একটু কঠিন হয়ে যায়, সুতার কাজটা করলে সবচেয়ে ভালো হয় ওয়াশরুমের। হযরত, সুতার কাজটা করলে ভালো হয়, বুঝতে পেরেছেন, সুতার কাজটা করলে সবচেয়ে বেশি ভালো হয়,
সুতার সাথে সুতার কাজটা করলেন, এর সাথে সাথে ওই কাজটা করে দেবেন। দুটা কাজটা করে দিলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। সেক্ষেত্রে রোগীটা পরিপূর্ণ সুস্থ হবে তাড়াতাড়ি। রোগী শরীর বন্ধ করে দেবেন, বাড়িটা বন্ধ করে দেবেন, আশা করি পরিপূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার ভালো থাকেন। আজকে পর্যন্ত আমাদের সময় শেষ। দোয়া করি আপনার ভালো থাকেন, আমরা ভালো থাকি। আমার উস্তাদের দোয়া করবেন আমাদের ক্লাসটা যেন আপনাদের সেবা জবাব দিতে পারতেছি, এভাবে যেন আমরা আজীবন দিতে পারি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।